আমি সাগরিকা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজও আপনাদের সামনে বুধবার স্পেশাল লাঞ্চের থালি নিয়ে হাজির হয়েছি। দেখুন, গরম গরম ভাত ছিল, সাথে ছিল আলু ভাজা আর বাড়ির টাটকা কয়েকটা পটল দিয়ে আলু দিয়ে আমার যিনি হাউস হেল্পার মাসি আছে তিনি আমার হাজবেন্ডকে সকাল সকাল করে খাইয়ে দিয়েছে। ও বেরিয়ে গেছে, এবারে আমার পালা। আমি কি রান্না করেছি সেটাই আপনাদেরকে বলছি। এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছেচকি, পাশের বাড়ির থেকে একটা বোন আমায় দিয়েছিল। আমার বাড়ি কিন্তু বর্তমানে লাউ নেই। তারপরে দেখুন, এটা হচ্ছে গোলসা ট্যাংরা, সব কিছু বেলে মাছ এবং 3 কাটা মাছ দিয়ে একটা অসাধারণ চচ্চড়ি, শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে করা হয়েছে। এটা আমার হাজবেন্ডের খুবই প্রিয়, ও নদীর মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখুন কি হয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বিশাল বড় সাইজের যে রুই মাছটা নিয়েছিল আমার হাজবেন্ড, তার ডিম এবং রুই মাছ দিয়ে আলু, টমেটো, ধনেপাতা ছিটিয়ে অসাধারণ একটা মাছের ঝোল করা হয়েছে। বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগে। একদম জিরে বাটা, আদা বাটা দিয়ে সামান্য গরম মশলা দিয়েছি। দেখুন এই যে কি সুন্দর পিসটা। আর রুই মাছ তো জানেন সহজপত্র মাছ, কাতল মাছে যদিও বা একটু অসুবিধা হয়, খেলে পরে গ্যাস ট্যাস হয়, কিন্তু রুই মাছ খেলে পরে কিছুই হয় না। আর মাছের রাজা তো আমরা সাধারণত রুইকে বলে থাকি, পরে হচ্ছে ইলিশ মাছ একটা প্রায়োরিটি পেয়েছে মাছের রাজা হিসাবে। মাছের রাজা বলে না, ইলিশ মাছকে মনে হয় মাছের রানী বলে খুব সম্ভবত। দেখুন মাছের ডিম রয়েছে অপূর্ব। এবার কিন্তু আমার হাজবেন্ড চলে আসবে, আমি লাঞ্চের থালিটা রেডি করে দেবো, থালিও আপনাদের শেয়ার করব। আর এদিকে কিন্তু দেশি গরুর দুধ জাল হচ্ছে, যেটা আমার শ্বশুরমশাই খায় রাতের বেলা। বন্ধুরা দেখুন, এই যে দেখুন হাজবেন্ড চলে এসে গরম গরম ভাত দিয়ে দিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, সমস্ত খাবারগুলো টেবিলের উপর সুন্দর করে সার্ভ করে দিয়েছি। দরকার পড়বে তো এইভাবে তুলে নেবে, কারণ সবসময় বাটিতে দেওয়া পসিবল হয় না। তো দেখুন এই সবই আমাদের রান্নাবান্না হয়েছে। রান্নাগুলো তো মেনুগুলো আপনাদের শেয়ার করেছি, সাথে কিন্তু গোলাপ জামুন এবং রসগোল্লা ছিল। আজকে লাঞ্চটা কিন্তু অসাধারণ হবে গাইস, জাস্ট ফাটাফাটি, কি বলবো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।